আজকে 24শে মার্চ। আজকে আমার ছোট বাবার জন্মদিন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 24শে মার্চ আমার বাচ্চার জন্মদিন, আমার ছোট কেয়ানমনির জন্মদিন। জন্মদিন উপলক্ষে বেশি কিছু করতে পারিনি, বাট রোজার সময় ওর গত বছরও রোজার সময় জন্মদিন হয়েছিল আর এবারও জন্মদিন রোজার সময়। তো যাই হোক আমরা ইফতার আগেই চলে গেছিলাম মানে কাচ্চি ভাইতে। ওখানে যাই দেখি একটা সিটও নাই। তারপরে আমরা দাঁড়ায় আমি শরবত নিয়ে গেছিলাম। আমি জানি এরকম একটা অবস্থা হতে পারে। তো শরবত ওখানে দাঁড়ায় খাওয়া হয়ে গেছিল। আর আমি খেজুর নিয়েছিলাম। একটা করে খেজুর খাওয়া হয়েছিল। আর ওয়েট করতেছিলাম যে কখন খালি হবে। আর আমি এই ফাঁকে একটু মিনারের দিকে দেখেন আমি শাড়ি পরছি। মনে হয় ৫ বছর পরে শাড়ি পরছি। এই একটা অবস্থা। শাড়ি আমার খুব প্যারা লাগে, জানেন না? শাড়ি পরতে গেলে মনে হয় আঁচল কইলা যায়, পেছন দিয়ে পিঠ দেখা যায়। মানে এরকম একটা অবস্থা। এই যে দেখেন আমার বার্থডে বয় আর সাথে বার্থডে বয়ের বাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যাই হোক, জানেন না, একটা সত্যি কথা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ভিডিও মানে আমার ছেলের জন্মদিনের ভিডিও ছাড়ার পরে আমার ছেলে ফার্স্টে অসুস্থ হয়ে পড়ে। তারপরে আমি অসুস্থ হই। তারপরে আমার বড় ছেলে অসুস্থ হয়। তারপরে আমার হাসব্যান্ড অসুস্থ হয়। মানে সিরিয়াল বাই সিরিয়াল আমরা ৪ জন পুরো অসুস্থ হয়ে যাই। মানে এরকম একটা অবস্থা। কেন ভাই মানুষ তোমরা এরকমভাবে নজর দাও? তোমরা নজর দাও, তোমাদের কখনো এরকম হবে না। তোমাদের বিপরীতটাই হবে। নজরটা দিয়ে যাবে। একদিন চোখ খুলে না ঠাস করে পড়ে যাবে। তখন নজর তো দূরের কথা, তাকানোর মতো অবস্থাও থাকবে না। যাই হোক, এই কথাগুলো যারা আমাদেরকে নজর দেয় তাদেরকে বলছি, আর যারা আমাদেরকে ভালোবাসা দেয় তাদেরকে না। আর এই যে দেখেন কেক কাটবে, তখনই এই আর এটাকে কি বলে আমি জানি না। আমি বলি আগুন বের হয়, এগুলা ছাড়ছে। আর আমার ছেলে, বড় ছেলে জানে না থাবা মারে, এগুলো ধরবে হাত দিয়ে। কারণ হাত পুড়ে যাবে না। বুঝেই না আসলে, বোকা। আর এই যে গ্যাস লাইটটা দিয়েছিল একটা ভাই, ও গ্যাস লাইটটা দিবেই না। ওই ভাইয়াটাকে মানে কাচ্চি ভাইয়ের একটা ছেলে যে খাবার মানে ইয়া করে ওর। আর এই যে দেখেন কিরকম করে, ছোটটা দেখছেন থাবা মারছে। এর জন্য ওর আব্বু হাত বাইন্ধা রাখছে। মানে এরকম করে, দেখছেন কিরকম করে, মানে দুষ্টুর শিরামণি। দুষ্টুমি করতেই হবে তাদের। তারা দুষ্টুমি না করলে কে করবে বলেন? আমি করব? কিন্তু আমার প্রচুর মাইর খায়। আমার ২ টা বাচ্চা খুব জ্বালায় আমাকে। সারাক্ষণ জ্বালাইতে থাকে। জ্বালাইতে, জ্বালাইতে আমাকে পুড়িয়ে ফেলে। আর এই যে দেখেন কেক কাটতাছে খুব মন কষ্ট কইরা, মানে কেকটা সে থাবা মারতে চাইছিল। সেটা তো পারল না থাবা মারতে। কি আর করার, যাই হোক। এখন কেকটা কাটতাছে আর আমার ছেলে দেখেন থাবা মেরে আগে খাইয়ে নিছে। যাই হোক, ওর কেক ও খাচ্ছে। আমাদের তো কোনো সমস্যা নেই। কিন্তু ও পুরা কেক ধরে একটা থাপ্পা মারবে। মানে পুরা কেক নিয়ে ছিনিবিনি করবে আর মনে করেন মাখামাখি করবে। সবাইকে জ্বালাই দেবে, নিজে জড়াবে। আর টেবিল-টুবিল জড়াবে। দেখেন এই দেখেন। সে হাত দিয়ে খাবে। কেকটা না খুব মিষ্টি ছিল, জানেন না? এত মিষ্টি ছিল যে মুখ মেরে আসছিল। আর আমার ভাই কেকটাকে পুরা সাফ করে দিছে দেখেন। খাইয়া কয়, "আফা আমার মাথা এখন ঘুরতাছে।" আমি বলছি তো খাওয়া লাগবে না, দিয়ে দে ভাইয়াদের। কয় কি না আমি দেবো না, আমি খাবো। তো খা, খাইয়া পরে মাথা ঘোর। যাই হোক, দুষ্টুমির তো একটা সীমা থাকে। আমি বেশি দুষ্টুমি করে ফেলতেছি দেখেন। আর ছেলের জন্মদিনে দেখেন কি একটা সাজ দিছি। কেমন হয়েছে সাজটা বললেন তো? আমি একটা হালকা পাল্টা সাজাটাই পছন্দ করি, জানেন, জানি না কেন। যাই হোক, আমাদের এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ। আমরা এখন চলে যাইতেছি। আর আমার হাজবেন্ড সুলতানে আসছে। সুলতানে আসলে তার একটা জিনিসও তার টায়ালে মানে তার ফিটনেসে আসে না। জামাগুলো মানে জামা বলতেছি দেখেন, মানে গেঞ্জি বা টি-শার্ট যেটাই বলেন, সেটা কিন্তু খুবই সুন্দর। বাট তার সাইজে আসে না। মানে তার সাইজটা একটু বেশি হয়ে গেছে। আমি বলছি তোমার পেটটা কমাও। পারে না কমাইতে বেচারা। যাই হোক, পুলিশের তো একটা প্রধান উদ্যোগ হলো পেট। এখন কেউ বলতে পারে হ্যাঁ এটা খেয়ে পেট হয়েছে, ওটা খেয়ে পেট হয়েছে। তুই কি কখনো দিয়েছিস রে? আর তুই কি দেখেছিস সে খায় না না খায়? যাই হোক, কি বলতে চাইছি সবাই বুঝতে পেরেছেন হয়তোবা। যাই হোক, এখান থেকে একটা শার্ট আমার হাসব্যান্ড পছন্দ করলো। তারপরে আমি চলে আসলাম মিনি শপে। কারণ মিনি শপ থেকে আমার অনেক কিছু নেওয়া লাগবে। যেহেতু আমি একটু হেভি একটা ড্রেস কিনছি, সেহেতু আমার একটা ফাউন্ডেশন দরকার। আমার কয়েকটা সেন্ট দরকার। মানে অনেক কিছুই দরকার। তারপর অনেক কিছু নিয়ে গেলাম, জামাইয়ের ৳৫,০০০ খরচা করলাম। এখানে আসলাম কেন জানেন? ওই যে আমার মায়ের জন্য জুতা কিনতে। এখন আমার মা, এই দেখেন জুতা কিনে আমি দেখাইতেছি, তুমি কি আমার মতো এরকম একটা নিবা? এখন আমার মার ওই আমার জুতার মতো সাইজ নেই। তারপরে মা কি আবোল-তাবোল জুতা দেখেন ট্রায়াল দিতাছে। মানে মাথার মধ্যে বুঝতেছে না যে মানে কোন জুতা নিবে। আর আমি যে জুতাগুলো দেই না, সেগুলা জুতা নিবে না। সেগুলোর দাম ২২০০, ২৮০০, সেগুলো নেবে না। সে নেবে ১১০০, ১,০০০ এই দামের জুতা নেবে। বুঝছেন? বুঝে না আসলে। যাই হোক, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা যেন সে ভালো একজন মানুষ হয়, তার বাবার মতো হয়। আমার কারো মতো হওয়ার দরকার নেই। তারা যেন তার বাবার মতো দয়ালু হয়। আর সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তার শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে।
আর আমরাও যেন এরকম হাসি মুখে থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।